আমার একটু সর্বপ্রথম জানার থাকবে আপনার এই কামটা কয় প্রকার, এই কাম কয় প্রকার, কোন কাম দ্বারা কি কি হয়? উনি আমার কাছে প্রশ্ন করেছে, জিজ্ঞেস করছে কাম কত প্রকার। কাম হলো ওই 5 প্রকারই, কাম, সুকাম, কুকাম, নিষ্কাম, কামে হইল খাসের খাস। তো প্রেমের পালা থেকে একটা গান আগে গাই, কি বলেন? বাসি নাই। ওরে প্রেম করতে 2 দিন, ওরে প্রেম করতে 2 দিনে ভাঙতে একদিন, এমন প্রেমার কইরো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না, হায় রে প্রেমের মরা জলে ডুবে না। ওরে প্রেম করতে 2 দিন, ওরে প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন, এমন প্রেমার কইরো না দরদি, প্রেমে মরা জলে ডুবে না, হায় রে প্রেমে মরা জলে ডুবে না, হায় রে প্রেমে মরা জলে ডুবে না। ওরে প্রেম কইরা আছে আয়ুব নবী, ওরে তার প্রেমের রহিমা বিবি গো, ওরে প্রেম কইরা রে আয়ুব নবী, ওরে প্রেম কইরা আছে আয়ুব নবী, ওরে তার প্রেমের রহিমা বিবি গো, ও কি 18 সাল কিরায় খাইলো, 18 সাল 18 সাল কিরায় খাইলো, তবু পিরিত গেল না দরদি, প্রেমের মরা জলে ডুবে না, হায় রে প্রেমের মরা জলে ডুবে না। ওরে প্রেম করতে 2 দিন, ওরে প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন, এমন প্রেমার কইরো না দরদি, প্রেমে মরা জলে ডুবে না, হায় গো প্রেমে মরা জলে ডুবে না। প্রেম কইরা আছে ইসুফ নবী, ওরে তার প্রেমে জলে খাবিবি গো, ওরে প্রেম কইরা নবী, ওরে তার প্রেমে জলে খাবিবি গো, ও দেখো প্রেমের দায়ে জেল খাটিল, প্রেমের দায়ে জেল খাটিল, তবু পিরিত ভাঙলো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না, হায় রে প্রেমের মরা জলে ডুবে না। ওরে প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন, করতে 2 দিন, করতে 2 দিন ভাঙতে একদিন, এমন প্রেমার কইরো না দরদি, প্রেমে মরা জলে ডুবে না, হায় রে প্রেমে মরা জলে ডুবে না। ওই প্রেম কইরা আছে মুসা নবী, ওরে তার প্রেমে দুনিয়া খুবই গো, ওরে প্রেম কইরা আছে মুসা নবী, ও দেখো তার প্রেমে দুনিয়া খুবই গো, ওরে পাহাড় গলে সুরমা হইল, পাহাড় গলে সুরমা হইল, তবু মুসা জ্বলল না দরদি, প্রেমের মরা জলে ডুবে না, হায় রে প্রেমের মরা জলে ডুবে না। ওরে প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন, করতে 2 দিন, করতে 2 দিন ভাঙতে একদিন, এমন প্রেমার কইরো না দরদি, প্রেমে মরা জলে ডুবে না, হায় রে প্রেমে মরা জলে ডুবে না। ওরে প্রেম কইরা আছে ইসুফ নবী, ওরে তার প্রেমে জ্বলে খাবিবি গো, ওরে ওরে প্রেম কইরাছে ইউসুফ নবী, ও দেখো তার প্রেমে জ্বলে খাবিবি গো, ও তারা প্রেমের দায়ে জেল খাটিল, প্রেমের দায়ে জেল খাটিল, তবু পিরিত ভাঙলো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না, হায় রে প্রেমের মরা জলে ডুবে না। ওরে প্রেম করতে 2 দিন ভাঙতে একদিন, আমার প্রেমার কইরো না দরদি, প্রেমে মরা জলে ডুবে না, হায় রে প্রেমে মরা জলে ডুবে না। ওরে প্রেম করতে 2 দিন, ওরে কাম করতে 2 দিন ভাঙতে একদিন, এমন কামার কইরো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না, হায় রে প্রেমের মরা জলে ডুবে না। প্রীতি ও
পীড়িত, সূক্ষ্ম পীড়িত, শান্ত পীড়িত, দাস্য পীড়িত, বাৎসল্য পীড়িত, মধুর পীড়িত। প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি। ও পিরিত তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি। ওরে আমার আল্লাহর শোনে নবীর প্রীতি। ওই আমার আল্লাহর শোনে নবীর প্রীতি। ওই আমার আল্লাহর শোনে নবীর প্রীতি। নবীর সাথে উম্মতের প্রীতি, গুরুর সাথে ভক্তের প্রীতি, বাবার সাথে মায়ের প্রীতি, বন্ধুর সাথে বন্ধুর প্রীতি, নারীর সাথে পুরুষের প্রীতি। জগৎ সুখ কাটিল যার শোনে যার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি। ও পিরিত তারাই তারাই জানে গো গুরুর শোনে ভক্তের প্রীতি। ও পিরিত তারাই তারাই জানে গো মালিক সা ফকির ভক্তের প্রীতি। আমি কি খানে জল ভরতে আইলাম গো মালিক ফকির বাবা রই না ঘাটে। ওরে কি জন্য জল ভরতে আইলাম গো মালিক সা বাবার ওই না ঘাটে। আমি কি খানে জল ভরতে আইলাম গো এই। ওই আমার দয়ালের ঘাটে। মাতালের দিকে চাইয়া থাকি কলসি নিচে, স্রোতে গো যার শোনে যার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি। ও পিরিত তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে তার ভাবের প্রীতি। আলস্যই কিসের আমার রান্ধন বারণ লো, আলস্যই কিসের হলুদ বাটা। ওরে কিসের আমার রান্ধন বারণ গো আলস্যই কিসের হলুদ বাটা। ওরে কিসের আমার রান্ধন বারণ লো, এই। আলস্যই কিসের হলুদ বাটা। আখি জলে ছলছলা ছল ভাইসা গেছে, পাটালো যার শোনে যার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো যার শোনে যার ভাবের প্রীতি। ও পিরিত তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো গুরুর শোনে ভক্তের প্রীতি। বেশ তো ভালো দিল পাল্লা পাল্লা মঙ্গনা, আমি আস্তে ধীরে রাসভাতে করব বর্ণনা। প্রেম আর কাম আজকে দিয়া গেছে পাল্লা, হিন্দুরা হরি বলবে মুসলমানে আল্লাহ। প্রেম আর কাম আজকে হবে কিন্তু পাল্লা, আপনারা সবাই বসে করবেন আল্লাহ আল্লাহ। এমনি করে সুন্দরভাবে থাকিলে নীরব, নীরব থাকলে মনের কথা বলা হবে সব। আর যদি মাঝে মধ্যে কথাবার্তা হয় পাল্লা চলাকালীন সময় যদি ওঠা বসা হয়, যাওয়া আসা হইলে কি বিচার গানের মজা রয়। ওরে মাঝে মধ্যে হাত তুলিয়া চাইলে একবার দোয়া, পূর্ণভাবে হবে আজকে সবার গান গাওয়া। যেইভাবে তে দিল পাল্লা পাল্লা মঙ্গনা, আমি আস্তে ধীরে রাজসভাতে করব বর্ণনা। আমি প্রথমবারে কাম তত্ত্বে জানিবারে চাই, জানি সুন্দর করে জবাব দিবে জবাবের অভাব নাই। আমি আস্তে ধীরে বলবো কথা ধইরা কথার নথি রে যার শোনে তার মধুর প্রীতি। ও পিরিত তারাই তারাই জানে গো যার শোনে তার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো গুরুর শোনে ভক্তের প্রীতি। আমি যে এই ছন্দটি গাইতেছি আমার কথার মধ্যে আছে, দেখেন গানের কথা কি, সূক্ষ্ম পীড়িত, শান্ত পীড়িত, দাস্য পীড়িত, বাৎসল্য পীড়িত, মধুর পীড়িত। হ্যাঁ এটা হইল আমার প্রেমের পরিচয়। আমি যে পক্ষ থেকে আলোচনা করব বা যে পক্ষ থেকে গান করব, আমার বলার আলোচনার বিষয় হচ্ছে প্রেম। আমার এই প্রেম হচ্ছে 5 প্রকার, সূক্ষ্ম, শান্ত, দাস্য, বাৎসল্য, মধুর। হ্যাঁ আমার একটু সর্বপ্রথম জানার থাকবে আপনার এই কামটা কয় প্রকার, কি একটু জানার দরকার আছে কিনা? আমার একটু জানার থাকবে, আপনি বলবেন আপনার এই কাম কয় প্রকার এবং কোন কাম দ্বারা কি কি হয়। তাই তো। এই কামের উৎপত্তিটা কোত্থেকে আমি এইটা একটু জানতে চাই। আমার প্রেমের উৎপত্তি অনাদি রূপে আমার আল্লাহ পাক যখন একাকিত্বভাবে বসবাস করতেছিলেন, কিছুই বলতে কিছুই ছিল না। আমার আল্লাহ সর্বপ্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে হাকিকতে মুহাম্মাদিয়া। আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি। আমার আল্লাহ পাক প্রথম যা সৃষ্টি করলেন তা হচ্ছে আমার দয়াল নবীর নূর। নূর। হে। প্রেম প্রকাশের জন্য
আমার দয়াল নবী এই ধরাধামে আসলেন, আমার আল্লাহর মনোবাঞ্ছা হইলেন তিনি মানব বাগান সৃষ্টি করবেন, প্রেম লীলায় মগ্ন থাকবেন। ঠিক সেখান থেকেই আমার প্রেমের উৎপত্তি, আমার প্রেমের সৃষ্টি। আমার একটু জানার থাকবে আপনার যে কাম, আপনি যে কাম নিয়ে গান গাইবেন, এই কামের উৎপত্তিটা কোথা থেকে, কোন জায়গা থেকে, কিভাবে সৃষ্টি হইল? কাম কয় প্রকার, কোন কাম দ্বারা কি কি হয় হয়? প্রথমবারে এই পর্যন্তই কথাবার্তা রাখলাম। মিষ্টি হবে। হ্যাঁ, যেহেতু আমার প্রেমের পালা, আমি আজকে একটু প্রেমে প্রেমেই থাকতে চাই। তাই তো, কি বলেন? তাই একটু প্রেমে প্রেমেই থাকতে চাই, প্রেমে প্রেমে আজকে ভাব আদান প্রদান করতে চাই। ছোট করে এই দুটি কথা আমার জানার থাকবে, দেখি সে কি বলে। মূলত পক্ষে আপনার কামের যে পরিচয়, এই পরিচয়টা আমি চাই। কাম বলতে দুনিয়াতে কিছু আছে কিনা, এই কয় কি রে? কামের কোনো অস্তিত্ব এই দুনিয়াতে আমার আল্লাহ পাক রেখেছে কিনা, এই কামটা কয় প্রকার এবং এই কাম দ্বারা কি কি হয়, সর্বপ্রথম এই জবাবটা আগে জেনে নিব, তারপরে অবশ্যই তার বিষয়বস্তুর মধ্যে ঢোকার জন্য চেষ্টা করব। এই পর্যন্ত বলা কওয়া কথাই দিলাম ইতিরে যার শোনে যার মধুর প্রীতি। ও পিরিতি তারাই তারাই জানে গো, গুরু শোনে ভক্তের পিরিতি। ও পিরিতি তারাই তারাই জানে গো, যার শোনে তার মধুর পিরিতি। ওরে আমার আল্লাহর শোনে নবীর প্রীতি। ওই আমার আল্লাহ শোনে নবীর পিরিতি। ওই আমার আল্লাহর শোনে নবীর প্রীতি, নবীর সাথে উম্মতের প্রীতি, গুরুর সাথে ভক্তের প্রীতি, বাবার সাথে মায়ের প্রীতি, বন্ধুর সাথে বন্ধুর প্রীতি, নারীর সাথে পীড়িতের প্রীতি, তরিকার ভাইয়ের সাথে বোনের প্রীতি, ভাইয়ের সাথে বোনের প্রীতি, জগত সুখ কাটিল যার শোনে যার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো, যার শোনে যার মধুর প্রীতি। প্রীতি তারাই তারাই জানে গো লো সখী, সখী রে যার শোনে যার মধুর পিরিতি। আমাদের আজকের কর্তাপক্ষ পালা দিয়েছে কাম এবং প্রেম। বাংলাদেশের সুনামধন্য গায়িকা বাবলি দেওয়ান বা বাবলি সরকার, উনি প্রেমের পক্ষে গান করেন। তো বিশাল ব্যাপার, গানও গাইলেন চমৎকার। আর আমি তো আমার চাইতে ক্ষুদ্র নগণ্য মনে হয় বাংলাদেশে আর একজনও নাই, সবার চেয়ে ছোট আমি। আমাকে কামের পক্ষে রেখেছেন। তো পালা গান করতে গেলে তো অনেক ভুল ত্রুটি হয়, নিজের অজান্তে যদি কোনো ভুল হয়ে যায়, আপনারা জ্ঞানী গুণী সাধুগুরু বৈষ্ণব যিনারা আছেন, আমাকে আল্লাহর হস্তে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে পালা নিয়ে উনি আমার কাছে প্রশ্ন করেছে দুটি। একটি প্রশ্ন হলো তার, উনি কামের প্রেমের একটা ব্যাখ্যা দিলেন, ওনার প্রেম কয় প্রকার এবং প্রেমের সৃষ্টি কিভাবে। আরে গান করলেন, ও প্রেম করতে 2 দিনে প্রেম করে নাকি? এই তো কইলো, হ্যাঁ যেটা বলছি আর কি। জীবনটা নিয়ে আর একটা জ্বালার মধ্যে আছি। আরে প্রেম হইলে 1 মিনিটই হয়ে যায়, তাই তো আর 2 বছর হয় না। দেখ এটা একটু টান দে বাবা। তো গান করলেন, প্রেম করতে 2 দিন, ভাঙতে 1 দিন, এমন প্রেম আর কইরো না দরদি, প্রেমের মরা জলে ডুবে না। আর এই প্রেমের কথা শুনে আমার এক মা টাকার মালা নিয়ে এসে দিয়ে দিছে ওনারে। কি প্রেম দুইজনের মধ্যে দেখে নাকি। তো ধন্যবাদ জানাই, প্রেম তো ভালো, তো কামও কিন্তু খারাপ না, কামের মধ্যেও প্রকার আছে। যেহেতু আমাকে আজকে কামের পক্ষে দিছে, আমি কাম কইরেই থুয়ে যাবো নাকি। আজকে কাম ছাড়া আমি যেতেছি না। তা আমার কাম কি? আমার কাম হচ্ছে গান কাম। এক একজনের এক একটা কাম থাকে না। আমার তো একজনে জিজ্ঞেস করছে অনেকদিন আগে, ভাই আপনি কি কাম করেন? আমি গান কাম করি। আমি করি গান কাম, তো আমি কি কমু?
উনি আমার চেনে না, তো জিজ্ঞেস করছে, আমি বলছি গান কাম করি। তা আমি আজকে সারা রাত গান কাম করুম আপনার সাথে, আপনি কোনো টেনশন করেন না। বলতেছে মানে উনি বুঝাইতেছে যে প্রেমও ভালো, বাবা কষ্ট দিয়েন না, কাছে কথা বললেন না, প্রেমও ভালো কামও ভালো। কামের মধ্যে প্রকার আছে, প্রেমের মধ্যে প্রকার আছে। প্রকার ভেদের কথাটা তিনি বলেছেন। প্রেম উনি বললেন সূক্ষ্ম শান্ত দাস্য বাৎসল্য মধুর প্রেম, 5 প্রকারের প্রেম। কিন্তু একটু আমার জানার বিষয়, এখানে আপনি যেহেতু 5 প্রকারের প্রেম বলছেন, তো কোন প্রেমটা কার সাথে করে নাকি কথা কইস, জোরে কইস, আরে হ কার সাথে কোন প্রেমটা করে? একটা কথা আমার পয়েন্ট থাকলো। এখন উনি আমাকে জিজ্ঞেস করছে কাম কত প্রকার। কাম হলো ওই 5 প্রকারই। কাম, থাম থাম, আমি যখন বলুন কাম তুই একটা বাড়ি দিবি। কাম, সুকাম, কুকাম, নিষ্কাম, কামে হইল খাসের খাস। কামের মধ্যে ভালো কামও আছে আবার কুকামও আছে। আমরা ভালো কাজটা করি, ভালো কামটা করি, কুকামটা যেন বর্জন করি নাকি। তা একটা গান করি আগে, তারপরে তার সৃষ্টির যে রহস্য সেখান থেকে কিছুটা বলার চেষ্টা করব। আমার পাগলের লেখা একটি গান দিয়ে আমি শুরু করছি। অনুরোধ থাকবে করজোরে পায়ে হাত রেখে বলবো, গানের সময় কথার সময় কেউ ওঠা বসা করবেন না, দয়া করে শব্দটা একটু আস্তে আস্তে করবেন। আর নিচের ভলিউমগুলি মাইক অপারেটর ভাই বারে বারে তো বললে অসুন্দর দেখা যায়, আপনি এগুলো একটু কম রাখবেন। গানের সময় তো ওইদিকে একটু তোমরা একটু আস্তে আস্তে বাজাও, যেহেতু একেবারে কাছাকাছি আমাদের সাউন্ড বক্সগুলি। হ্যাঁ, এদিকে একটু খেয়াল রাখো। রং ছাড়াবে রঙের পাখি, রং ছাড়াবে রঙের পাখি, পাখিটা মাটির খাঁচায় দোলনা দোলে, খেলছে পাখি কামের ছলে, খেলছে পাখি উল্টা কলে। রং ছাড়াবে রঙের পাখি, রং ছাড়াবে রঙের পাখি, মাটির খাঁচায় দোলনা দোলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে। ওরে রং ছাড়াবে রঙের পাখি, রং ছাড়াবে রঙের পাখি, মাইটা খাঁচায় দোলনা দোলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে। খোটা ছাড়া থাম্বার উপর ওই পাখি দমটা নাতে করেছে ভর, খোটা ছাড়া খাম্বার উপর পাখি দমটা নাতে করেছে ভর, হাওয়াই দ্বীপে বেঁধেছে ঘর। ওরে হাওয়াই দ্বীপে বেঁধেছে ওই ঘর, পাখি হাওয়াই দ্বীপে বেঁধেছে ঘর, আগুন পানি মাটি জলে, খেলছে পাখি উল্টা কলে, আজ খেলছে পাখি উল্টা কলে। ওরে রং ছাড়াবে রঙের পাখি, রং ছাড়াবে রঙের পাখি, মাইটা খাঁচায় দোলনা দোলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি আমার উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে। কেউ বা তা কুস্বভাবী পাখি আমার, পাখি 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 রে পাখি, পাখি রে
কুস্বভাবী পাখি আমার, পাখিটা খায় না দানা লয় না আহার, কুস্বভাবী পাখি আমার 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 ওই পাখি আমার খায় না দানা লয় না আহার, মুখ খুলে না পাখি খুব দূরাচার, ওরে মুখ খুলে না পাখি খুব দুরাচার, মুখ খুলে না পাখি খুব দূরাচার, ধরা যায় না বেড়া দিলে খেলছে পাখি উল্টা কলে, দেখো খেলছে পাখি উল্টা কলে। ওরে রং ছড়াবে রঙের পাখি, ওরে রং ছড়াবে রঙের পাখি, মাইটা খাঁচায় দোলনা দোলে খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে। কেউ বা তারে কয় রঙ্গিলা রঙ্গিলা, আবার কারো মতে পাখি জংলা, কেউ বা তারে কই রঙিলা রঙিলা, আবার কারো মতে এই পাখি জংলা, মাতাল রাজ্জাকে কয় মাবুদ ও মাওলা, মাতাল রাজ্জাকে কই মাবুদ মাওলা, আমার মাতালি কয় মাবুদ মাওলা, খেলছে খেলা তলে তলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা, ওরে রং ছড়াবে রঙের, ওরে রং ছড়াবে রঙের পাখি, মাইটা খাঁচায় দোল না দোলে খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে, খেলছে পাখি উল্টা কলে। সকালবেলা বাদশা হলে, সকালবেলা বাদশা হলে, সকালবেলা বাদশা হলে ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো নদীর খেলা রে ভাই, এই তো বিধির খেলা। সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে, সকালবেলা বাচ্চা হলে ফকির সন্ধ্যাবেলা, এই তো বিধির খেলা, এই তো বিধির খেলা রে ভাই, এ তো বিধির খেলা, এ তো বিধির খেলা রে ভাই, এ তো বিধির খেলা। আমি সকালবেলা বাদশা ছিলাম, ছিলাম মায়ের কোলে, মায়াদর করত দুগ্ধ দিত ক্ষুদায় আমার পেলে। সকালবেলা বাদশা ছিলাম, ছিলাম মায়ের কোলে, মায়াদর করত দুগ্ধ দিত ক্ষুদায় আমার পেলে। এই গায়ে দুপুর বেলা যৌবন এসে, দুপুর বেলা যৌবন এসে, দুপুর বেলা যৌবন এসে, গায়ে দুপুর বেলা যৌবন এসে বাড়ায় কামের জ্বালা। আমার দিকে আমি এইটা খুলতে গিয়ে এটা শুদ্ধ খুলে লাইছি, খেয়াল রেখো তোমরা একটু। আমি খুলবো হইলে এইটা নাকি ওটা খুলতে গিয়ে এটা পুরো বেশি খুলে গেছে, আমি ডরাইতেছি কোন সময় জানি পয়লা। আরে ভাই তুমি এটা একটা আলগা করে দাও, আমি যেন মাঝে মাঝে একটু খুলতে পারি। আরে আবার ওইটা খুলে দেবো ভাই, আমি ভয়। আল্লাহ মাফ করো। কাম আর প্রেম বলে আল্লাহ সৃষ্টি করেছে মোহাম্মদী নূর। কি করুম এটা হতে একটা কাম। এই যে শোনেন, এই যে আপনি কইলেন এই যে মোহাম্মদী নূর, এই যে সৃষ্টি হয়েছে না, এই যেটা সৃষ্টি হয়েছে না, ওইটাই হইল কাম। খেজুর গাছ আছে নাকি আশেপাশে? ওই যে ওইটারে দেখবেন, ওই যে ই করে ওইটারে কাটে, চাকু টাকু আছে কার কাছে? আরে এমনি কইলাম, আমি কাটুক নাকি, ছুরি দিয়ে বা কাছি দিয়ে ওটারে চাষে
সেন দিয়া ওই যে হ্যাঁ ওই সেন দিয়ে ওটা চাষলে পরে এখন দেখবেন ওই ফোটায় ফোটায় ওই রস একটা হাড়ি বাঁধে ওই হাড়ির মধ্যে ফোটায় এটা খেজুরের রস না, এটা বৃষ্টির কুয়াশা। তো এটা ফোটায় ফোটায় পড়ে, তো যেটা ফোটায় ফোটায় পড়ে ওটাই হচ্ছে কাম। আপনি যদি ওই হাইরা যাওয়ার কথা বলেন তাহলে কিন্তু হবে না। যেটা পড়ছে ঝরছে, মোহাম্মদী নূর সৃষ্টি হয়েছে ঝরছে, যদি ওখানে ঝরে থাকে তাহলে কাম হয়েছে, ওখানে প্রেম না। প্রেম হচ্ছে এটা ঝরা জিনিস না, যেটা ঝরে যায় খসে পড়ে যায়, সেটা কিন্তু প্রেম না। প্রেমটা হচ্ছে ওখানে কোনো ঝরাঝরি নাই, ধরাধরি নেই, ওখানে কোনো কিছু নির্গত হবে না, পড়বে না, সেটা হচ্ছে প্রেম। আপনি যদি ওই রকম কোনো প্রেম দেখাইতে পারেন তো সারা রাত্র সময় দিলাম, আপনারা একটু দেখেন। হ্যাঁ পারবো না, না পাইরা গান গায়, তুমি পাইরা বাঁশি বাজাও নাকি? আরে চিনা না কেন? হ্যাঁ, তোমারই তো বাতিজি লাগে। তা দেখি সারা রাত্রে দেখাইতে পারে কিনা, ঝরে নাই তবুও প্রেম। এটা সুযোগ তারে আমি দিলাম। এবার জিজ্ঞাসা আমারে, কাম হইল কিভাবে সৃষ্টি? বলেন নায়া স্বরে, কাম সৃষ্টি কিভাবে? আল্লাহ যদি বলে কুম, তবেই তো হয়ে যায়। তবে এখানে সৃষ্টির প্রয়োজন হয়েছে, স্টেপ বাই স্টেপ কিছু আসছে পৃথিবীর বুকে, যার জন্য আপনি আমি আমরা এই জগতের বুকে সবাই আসছি, নয়তো আমরা আসতাম না। এই প্রত্যেকটি মানুষ যা দেখা যাচ্ছে, যা দেখতেছি, সবাই কিন্তু পিতা মাতার রজে বীজে আমাদের জন্ম। পিতা মাতার বীজে রজে আমাদের জন্ম। এ বাবা, হ্যাঁ ভালো করছো। এক জোড়া জুতা দিছে পাছার নিচে, আর এক জোড়া পয়রা বইছে। তা তুমি 2 জোড়া পাইলে কই থেকে? কিরে মিয়া, তুমি কি মাইসেরটা কিন্তু নিও না, খবরদার। তাইলে ওই যে উনি আবার দাঁড়ায় আমারে কিছু বলবো, কারণ ওটা কিন্তু কুকাম। যা করে সুকাম কইরে, বুঝছো না? আসে, আল্লাহ মাফ করো। পিতা মাতার পিতৃ মস্তক থেকে আমরা আপনারা যারা আছেন, বাবা মায়ের কাছে গিয়েছিল একদিন, মায়ের জমিতে আমাকে রেখে দিয়ে আসছে। যে রাস্তায় আমি মায়ের গর্ভে, মায়ের উদরে প্রবেশ করেছিলাম, আবার কিছুদিন পরে সেই রাস্তায় আমি আসছি। আসা যাওয়া একই পথে গিয়েছি। যে রাস্তায় গিয়েছিলাম একটু পানি আকারে, তো পানির মধ্যে আবার ওটার মধ্যে 4 প্রকারের পানি, 4 রকম, যার জন্য 4টা বস্তু এই দেহের মধ্যে। পিতৃমস্তক থেকে পিতা আমাকে দিয়েছে, আবার মা তার রস থেকে মায়ের যে রজশালা হয় সেটা বন্ধ হয়ে যাওয়ার পরে সেই রস থেকে আবার 4টি বস্তু মা দিয়েছে। এটা থেকে আবার 4টি রং, আবার 4টা জিনিস তৈরি হয়েছে আমার শরীরের মধ্যে। আমার না, শুধু আপনারা যারা আছেন, এই পৃথিবীর সৃষ্টি থেকে আদম আলাইহিস সালাম ব্যতীত পৃথিবীর যত মানুষ, সমস্ত মানুষ আমরা রজে বীজে তৈরি, রজে বীজে আমাদের জন্ম। এখানে কামের প্রয়োজন আমি বলি আপনার ধারে, কারণ সেই কাম করেছিল জগতের বুকে। শুনেন লক্ষ্য করে, সৃষ্টির সূচনায় আল্লাহ পাক বললেন, নূরকে সৃষ্টি করে আলাস্তুম বিরাব্বিকুম, আমি কি তোমার প্রভু নই? নূর বললেন, আনা না আনতা আনতা, তোমার তুমি, আমার আমি। নূরকে 4 ভাগে বিভক্ত করলো। আরশ, কুরসি, লৌহ, কলম সৃষ্টি করলেন। এই যে ঝরছে আর সৃষ্টি করছে, এটাই কাম। এই চাওলা ভাই, সামনে গিয়ে বসছে, আক্কল কেন আল্লাহ জানে।
হ্যাঁ আমার যা প্রশ্ন ছিল তার জবাব দিয়েছে, জবাব যদিও হয় জবাব হয়ে গেছে, জবাব তারপরেও থাকে অভাব। কারণ এটা বাউলের স্বভাব, কথার পিছনে কথা বলতে হবে, না বললে তো, কারণ এটা বলা হয়েছে কবির কল্পনায় অল্পনা, এটা ছেলে খেলার গল্প না। আমরা করব গানা, আপনারা করবেন বিবেচনা। বলি ধর্ম সবার ঠাই, বিচার গানে কথার পিছনে কথা বলা চাই, নয়তো এই গানের কোনো মজা নাই। এই এই যাও না গেলে তুমি ডাকাইতের মতো দেখা যায়। বলে কি, এই দেওয়ান সাহেব, আপনার এই ঘর থেকে শিখাই নিয়ে এলাম কি, আর আপনি আসরে বলতেছেন কি? ঘরের কথা পরে জানলো কেমনে? কেমনি? উনি আমারে ঘর থেকে শিখাই নিয়ে এসে, খবরদার আপনি কিন্তু কিছু আজকে আমারে বলবেন না। কয় এই জায়গায় আমার ভালো মার্কেট, গত বছরও গান গাইছি, তো মার্কেট যেন ঠিক থাকে, আপনি কিন্তু আমার কিছু বলতে পারবেন না। তা আমি ওই সময় কথা দিছিলাম, কিন্তু বিষয় হয়েছে কি, ওই আমি জানি সকালে একটা ঝামেলা হইব, কারণ বাসায় গিয়ে তো নাস্তাটা উনি আমারে দিব, তাই না? পরে বলছে কয় কালকে কিন্তু বেশি কিছু কইলে কিন্তু কালকে নাস্তা পাইবা না। আমি কালকে আল্লাহ যদি বাজারে রাখে, ওই চেরাগালি মার্কেটে হোটেলেতে খায়া তারপর বাসায় যাব। তাও আসরে আমি ছাড়তাছি না। বলে কি, মানুষ সৃষ্টি করেছে আল্লাহ পাক, মানুষকে সৃষ্টি করার আগে আরো 5টি জাতি সৃষ্টি করেছিল। মানুষ বানানোর আগে আরো 5টি জাতি আল্লাহ পাক সৃষ্টি করেছিলেন, যথা হারিজ, মারিজ, অসুর, সিংহ এবং জিন জাতি। হারিজ, মারিজ, অসুর, সিংহ, জিন জাতি, তাদেরকে আল্লাহ পাক সমূলে ধ্বংস করেছে, তাদেরকে রাখে নাই। তবে জিন জাতির একটা বাচ্চা ছিল, দেখতে খুব সুন্দর। এই বাচ্চাটা ফেরেশতারা দেখে তাদের মায়া লাগে, বাচ্চাটাকে রেখে দেয়, তাকে লালন পালন করতে থাকে। সে 9 লক্ষ বৎসর ইবাদত করে একটা নাম ধারণ করেছিল, মুকরুম আবেদ। সমস্ত ফেরেশতাদের মাস্টার হয়েছিল, সর্দার হয়েছিল মুকরুম আবেদ। কিন্তু একটি কাজ করে সে নাফরমানি করে আল্লাহর কাছ থেকে সে বিতাড়িত হয়ে যায়। আল্লাহ পাক তাকে বললেন, তুই শয়তান আজ থেকে। 70,000 ফেরেশতার মাস্টার, সর্দার, আবেদ হয়ে গেলেন শয়তান কর্মের বিনিময়ে। আর এই শয়তান বসবাস করে নারীর কাছেই। শয়তান হচ্ছে নারী, নারী হচ্ছে শয়তানের বাহক। আপনি 6 গুণ আর 9 গুণ বুঝান তো? আমি মাকে সম্মান করি, কিন্তু হাদিস আসছে শয়তান, নারী হচ্ছে শয়তানের বাহক। সৃষ্টি থেকে এই পর্যন্ত যত গুনাহ, যত যুদ্ধ বিগ্রহ, যা কিছু হয়েছে সমস্ত কিছু নারীর জন্য হয়েছে। প্রেম করেছে ইউসুফ নবী, তার প্রেমে জুলেখা বিবি। কথাটা গত আসরে বলতে চেয়েছিলাম, আমি বলি না। জুলেখা বিবি স্বপ্নে দেখে ইউসুফ আলাইহিস সালামকে পাগল হয়ে গেলেন। চর্ম চোখে তখনও তাকে দেখে নাই, স্বপ্নে দেখেছে। স্বপ্নে দেখে পাগল হয়েছে। স্বপ্নের মাধ্যমে তিনি বলতে লাগলেন
যে যদি কখনো আমি আমার জীবন যৌবন কাউকে সঁপে দেই তাহলে এই ছেলেটাকেই দিব, এই ছেলেটা ছাড়া অন্য কাউকে আমি আমার জীবন যৌবন সঁপে দিব। অবশেষে এর অনেক আলোচনা আইয়ুব নবীর পুত্ররা ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ নবী তিনি নবীর ঔরজা সন্তান ছিলেন, তিনিও নবী হয়েছিলেন। এক সময় তিনি মিশরের বাদশাহ হয়েছিলেন। তবে বাদশাহ হওয়ার আগে কিছু ঘটনা, সেখানে কিন্তু কামের পরিণতি হয়েছিল। সেই কামের পরিণতি কি? জুলেখা বিবি যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখলেন, দেখেই পাগল হয়ে গেছে। আহা, আমি যাকে স্বপ্নে দেখেছি তাকে দেখি বাস্তবে। ডাক দিয়ে বলে, বন্ধু তুমি আমার কাছে আসো, আমাকে জড়ায়া ধরো। ইউসুফ আলাইহিস সালাম বলছে, খবরদার, তুমি আমার মালিক মনিব, আমি তোমার বাড়ির চাকর, চাকরের সাথে কখনো মনিবের মিলন হইতে পারে না। তাতেও মানলেন একটা ঘর, সেই ঘরের মধ্যে কামচরিতার্থ কিভাবে পূর্ণ করা যায়, নারী এবং পুরুষ, পিতা এবং মাতা যেভাবে কামচরিতার্থ পূর্ণ করে মিলনে আবদ্ধ হয়, ওই রকম কিছু ছবি আঁকা একটি ঘরের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে গেলেন। ইউসুফ আলাইহিস সালাম দেখলেন, অবশেষে বললেন যে আমি ক্ষমা প্রার্থী। আর জুলেখা বললেন, যদি তুমি আমার কথা রাজি না হও তাহলে তোমাকে কিন্তু আমি বাদশার কাছে দোষী সাব্যস্ত করব। এবং তাই করলেন। কি করলেন? নিজের জামাটা নিজেই ছিঁড়ে ফেললেন। কোরআন সাক্ষী দিয়েছে যে ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। কিন্তু কামের বশবর্তী হয়ে জুলেখা নিজের কাপড় নিজে ছিঁড়ে তিনি বাদশার কাছে গিয়ে বললেন যে ইউসুফ আমার ইজ্জত মারতে চেয়েছিল। কোরআন বলতেছে যে না, ইউসুফ নির্দোষ, কারণ জামাটা ছিঁড়েছে। কোনো ব্যক্তি যদি জামা ছিঁড়ে পিছন থেকে ছিঁড়তে পারবে না, নিজের জামা নিজে ছিঁড়লে সামন থেকে ছিঁড়া সহজ। যেহেতু নিজের জামা সে নিজে ছিঁড়েছে, অতএব ইউসুফ হলো আমার নবী, সে নির্দোষ। এখানেও কিন্তু কামের ঘটনা। আরো কিছু কথা বলেছে, আমি বলবো। তবে আমার এই দাদা ভাই আমার পাগলের লেখা একটি গান, আবার তিনি প্রশ্নটা করছে আমার কাছে, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বকিছুর ঊর্ধ্বে। রসুলকে নিয়ে ভাবনার আমার মতো ক্ষুদ্র মানুষ, আমি তার সম্বন্ধে কি বলবো? আবার এই পাপী মুখে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে সৃষ্টির মূলেই আল্লাহ পাক সৃষ্টি করেছেন। যদি তাকে সৃষ্টি না করতেন, একটি বালুর কণা আল্লাহ পাক সৃষ্টি করতেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন করেছে, তিনি যে আসলেন জগতের বুকে, তিনি কিভাবে আসছেন? নবী প্রথমে আল্লাহর নূর, গত আসরে কথাটা হয়ে গেছে, আপনি এই আসরেও কিছু আলোচনা করেছেন। দ্বিতীয় তকদরক্তের ফুল, তৃতীয় ময়নার গলার হার, চৌথায় সেতারা নবী, পঞ্চমে হয়েছিল ময়ূরিনীর আকার, ষষ্ঠমে আদম ছবি বৃক্ষের ফুল, সপ্তমে আব্দুল্লাহর পেশানিতে, অষ্টমে মা মেনার গর্ভে, নবমে আসলেন ধরাধামে, দশমে 50 বৎসর 2 মাস 27 দিনে তিনি আল্লাহর সাথে সশরীরে সাক্ষাৎ করেছেন। সুবহানাল্লাহ। এই হলো আমার রসুলের সৃষ্টির রহস্য। আমি আপনাকে বললাম, একটি গানের জন্য আমার দাদা ভাইয়ের নাম কামাল হোসেন ভাই, যেহেতু আমার রসুলের প্রশ্ন আসছে, আবার গানটাও আমাকে গাইতে বলছে, গানটাকে গায়নি। সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মোজের ওই সাকি পুরা বোতল, পুরা ওরে পুরা বোতল দে আমারে, নেশায় মোজের ওই সাথী পুরা বোতল দে আমারে, নেশায় মোজের ওই সাথী পুরা বোতল দে আমারে, নেশায় মোজের আমি ওই নেশাতে পাগল হই, আমি ওই নেশাতে পাগল হই, আমি ওই নেশাতে পাগল হই, মুখে মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম, মোহাম্মদ নাম কই, সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মোজের ওই সাকি পুরা বোতল দে আমারে, নেশায় মোজের ওই সাকি পুরা বোতল দে আমারে,
মজে রই সাক্ষী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাক্ষী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল এই উপরে সাউন্ড দাও নবী, অন্তরে ফুটে যেন আমার মোহাম্মদী ফুল। ওই চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল ও নবী অন্তরে ফুটে যেন মোহাম্মদী ফুল তুই চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল ইয়া রাসূলুল্লাহ অন্তরে ফুটে যেন আমার মোহাম্মদী ফুল। যে ঠাই ফেরেশতারা নেচে গেয়ে করতেছে হইচই, আল্লাহর ফেরেশতারা নেচে গে করতেছে হইচই ওরে আল্লাহর ফেরেশতারা নেচে গেয়ে করতেছে হইচই। সাকি পুরা বোতল, পুরা ওরে পুরা বোতল দে আমারে নেশায় মজে রই। সাক্ষী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাক্ষী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই না এলে মোহাম্মদ নবী, না হতো যিশু নবী, আল্লাহ পাক বানাইতো না দেখো এই বিশ্বের কিছু। হায় দয়াল মুহাম্মদ না হতো যিশু ও নবী আল্লাহ পাক বানাইতো না এ বিশ্বের কিছু না এলে মোহাম্মদ আর উপরে সাউন্ড দেন না হতো যিশু নবী, আল্লাহ পাক বানাইতো না দেখো এই জগতের কিছু। আমি মোহাম্মদ নামের মোহাম্মদ কিছু আবল তাবল কই ওই রে মোহাম্মদ নামের মোহাব্বতে আবল তাবল কই ওরে আমি মোহাম্মদ নামের মোহাম্মদ কিছু আবল তাবল কই। সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাক্ষী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাক্ষী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খানি নবী, কাঠ বৃক্ষ তরুলতা এই ধরা তলে। হায় যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলা ও নবী গাছ বৃক্ষ তরুলতা এ ধরা ওরে তোরে ওই ঝর্ণা ধারা গ্রহ তারা কই মোহাম্মদ কই। বলে এই ঝর্ণা দ্বারা গ্রহ তারা কই মোহাম্মদ ওরে কই ওই ঝর্ণা ধারা গ্রহ তারা কই মোহাম্মদ কই। সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাক্ষী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাক্ষী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই মোহাম্মদ নামে নবীজি ও নবীজি ও নবীজি নবীজি ও নবীজি ও নবীজি মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে রে, দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে। মোহাম্মদ নামে জাদুর শরাব যে খেয়েছে ও নবী দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে মোহাম্মদ নামের জাদুর শরাব যে খেয়েছে দুনিয়াদারি সংসার মায়া ভুলে গিয়েছে। শুধু বাঁকা পথে মাতাল রাজ্জাক সোজা হইল ও শুধু বাঁকা পথে মাতাল রাজা সোজা হইল কই ওরে শুধু বাঁকা পথে বাঁকা, ওরে বাঁকা পথে মাতাল রাজ্জাক সোজা হইল কই। সাক্ষী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাক্ষী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই সাক্ষী পুরা বোতল দে আমারে নেশায় মজে রই আমি ওই
আমি নেশায় মজে রই থাকি, পুরা বোতল দে আমারে। নেশায় মজে, নেশায় মজে, নেশায় মজে, নেশায় মজে রই। ও বারা সব বাড়ির বউ জানে না, বারা বারা বিষম যন্ত্রণা। আরে বারা সব বাড়ির বউ জানে না, হ্যাঁ। সব বাড়ির বউ বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। ও বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। যদি মন বারা ভাঙতে চাও জামাল ভাই, একজন পীরের কাছে যাও। পীরের কাছে যাইয়া তুমি ধইরা বস পাও। হায় রে দইরা বস পাও, আরে দইরা বস পাও। যদি তুমি বারা ভাঙতে চাও কুঞ্জলের মা, একজন গুরুর কাছে যাও। গুরুর কাছে যাইয়া তুমি ধইরা থাকো পাও। ও তার ধইরা থাকো পাও, ও তার ধইরা থাকো পাও। নইলে আইসো ফাও যাইবা, নইলে আইসো ফাও যাইবা ও ফাও। আইসো ফাও যাইবা ও ফাও, কোনো কাজে আসবে না। বারা বারা বিষম যন্ত্রণা। ও বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। আমারে কয় কাজল দেওয়ান আপনাকে জানাই, আপনার কি চালান পুঞ্জি নাই? কি গানটা গাইলেন আপনি আমি শুনতে পাই। ওরে আমি শুনতে পাই, ওরে আমি শুনতে আপনি পাই। এমন গান কেন গাইলেন? এমন গান কেন গাই? আরে এমন গান কেন গাইলেন? জানা থাকলে বলেন না। বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব বাড়ির বউ জানে না গো, সব বাড়ির বউ বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। ও বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। বারা সব পারিব জানে না গো, সব পারিব বুঝে না, বারা বারা বিষম যন্ত্রণা। কি গান করেছিলাম? রং ছাড়া বেরঙ্গের পাখি, মাটির খাঁচায় দোলনা দোলে খেলছে পাখি। উল্টা করলেন। গানের শেষের ছন্দে বলেছেন কবি, কেউ বা তারে কয় রঙ্গিলা, কেউ কারো মতে ওই পাখি জংলা। মাতাল রাজ্জাকে কয় মাবুদ মাওলা, খেলছে খেলা এটা কামের গান, আগে বুঝতে হবে। ওই আপনি যে বুঝেন না, এটাও মনে হয় বুঝেন না। না, একজন মহা দার্শনিক বলছিল যে আমি যে বুঝি না, তোমরা যে বুঝো না, তোমরা সত্যি বুঝো না, কিন্তু আমি যে বুঝি না এইটা আমি বুঝি। এই বুঝাবুঝির মধ্যে পার্থক্য আছে। তবে আপনি তো জ্ঞানী মানুষ, অবশ্যই ইশারায় বুঝেন। অনেক কথা বলে গেছে আসরের ভিতর, কয়ে মাঝে মালা দিয়েছে, এটা প্রেমের বিষয়। ভেবে নিও রে অন্তর, দয়া করে এই জায়গাটায় একটু যাবেন বসিয়া। বারবার বললে কেমন দেখা যায়, আছেন যত ভাইয়া, পায়ে ধরে মিনতি করি। ওরে পাই ধরে মিনতি করি, আমি পায়ে ধরে মিনতি করি, আমি পাই ধরে মিনতি করি। বসবেন একটু ধৈর্য ধরি, পায়ে ধরে মিনতি করি। ওরে ভরবে না তো ধৈর্য ধরি, আমি পাই ধরে মিনতি করি। ধন্যবাদ আপনাদেরকে। নিচের ওটা একটু বন্ধ রাখবেন তো দাদা, নয়েজটা করে খেয়াল করেন, দেখেন ওটা একটু বন্ধ রাখেন। বন্ধ আছে না? এই কোনটা নয়েজ করে একটু খেয়াল করেন। ঠিক আছে কি আমুদি? না না, কোথায় যেন একটা করতেছে। আচ্ছা যাই হোক, সময়টা পার হয়ে যায়।
বলে মালা দিয়েছে প্রেমে, লোকজন বসায় আছে প্রেমে। কাজল দন আপনি যে গান গাইছেন, আপনাকে মালা দিয়েছে। বাবা এক মিনিট দাদা, আচ্ছা আমি যদি কর্ম না করতাম, কামের একটা অংশ হচ্ছে কর্ম, এটা বুঝেন তো আপনারা? কর্ম যেটা, এটা কামের একটা অংশ। আমি যদি কর্মটা না করতাম, মাকে আমাকে মালা দিত। হ্যাঁ, কর্ম করেছি বিধায়, আপনিও কর্ম করেছেন বিধায় আপনাকে মালা দিয়েছে, টাকা দিয়েছে। তবে দোয়া, এটা দয়া, দোয়া এবং দয়ার সাথে কর্মটা আমি করেছি। তাই অনেক লোক তো বসা আছে এখানে প্রেমে, ওনাদের গলায় তো দিল না। মা আবার আপনি রাগ করেন না কিন্তু, ওনার সাথে আমার আলোচনা হচ্ছে। ওনাদেরকে তো দিল না, দিল কেন? আমি কাজ করেছি, কাজ করতেছি, এটা আমার কর্ম, এর জন্য আমাকে দিছে। কর্মের সাথে নিয়ে আপনি প্রেম বারবার মিলান, প্রেম খারাপ আমি এটা বলতেছি না, তবে আমার কথাটা একটু বুঝার চেষ্টা করেন আপনি। আমি বলি কি আর উনি বলে কি, যেমন গরম ভাতে কাঁচা মরিচ আর পান্তা ভাতে ঘি, কয় হামুক সাডাই বিয়া করছে ঝিনাই সাডার জি। ঠিক ঠিক, হাম্মারে দেখো দাদা ভাই, সমস্যা এটা ঠিক হয়ে গেল, আর আর যেন না হয়। আচ্ছা যাক, প্রশ্ন করেছে আমার কাছে, একটা গল্প ছোট্ট করে করি, একটু কষ্ট নিয়েন না। কষ্ট নিবেন তো, কষ্ট নিবে, থাক, দরকার নেই। পরে আপনারা তো থাকবেন না কালকে। নাস্তা না হয় গাজীপুর থেকে খেয়ে গেলাম, দুপুরের অবস্থা বুকি। যাবে না। ওই এক লোক, সহ্য হইতেছে না তোমার, কি করি আমি, কোন জায়গায় যে যাই। এক লোক ট্রেনে উঠছে, ট্রেনে মুরব্বীর আবার রাগটা করে না আমার উপর। কারণ আমার সমস্যা হলো কি, অন্য কারোর সাথে গান হইলে আমার এত সমস্যা হয় না, ওনার সাথে একটু সমস্যা আছে আমার। না পারি কইতে, না পারি সইতে। ওই এক লোক ট্রেনে উঠছে, মানে আপনার প্রেমের বিষয়টা আমি বুঝতেছি যা আর কি। তো ট্রেনে উঠছে, ওইটা খাইছে কয়টা বাদাম। কি খাইছে? খাইছে কয়টা বুট। কি খাইছে? আবার খাইছে 2টা ডিম, হাঁসের ডিম। তাও খায়া খাইছে, পেটটা একটু ই হয়েছে না। এই সরণ নিয়ে কথা কর না কেন, মানে কি করা যায় বল, বুঝতেছি। খায়া ওই আরেক লোক ট্রেনে বসা, তো পাশে এক লোক বসে বসে আবার পত্রিকা পড়তেছে, যে দুইজন একসাথে বসা, একজন পত্রিকা পড়ে আর একজন পাশে বসে রয়েছে। তো যেটা এটা পাশে বসা, ওইটা খাইছে, ওইগুলা খাই আস্তে করে একটা পাত দিছে আর কি, দিছে। পরে তো যে লোক, ভদ্রলোক পত্রিকা পড়তেছে, উনি বলতেছে ভালো হচ্ছে না। আবার মনে করছে কি, মনে হয় এটা ভালো হয় নাই, ও করছে কি, এবার একটু ইতি করে একটু শব্দ করে দিছে। তো ওই লোক কইতেছে, এই যে শুনছেন, বললাম তো ভালো হচ্ছে না, এইটাও ভালো হয় নাই, মনে আর একটু ভালো দিতে কইছে। খাইছে তোমার বুট টুট খাইছে না, এবার একটা ধাম করে একটা দিছে। পত্রিকা থেকে, ধর্মিয়া বললাম না ভালো হচ্ছে না, ওকে আসছে ভালো আমার কাছে নাই। আপনি প্রেম যে কি আমি বুঝছি, ওরছে ভালো প্রেম নাই। লাইলি মজনু প্রেম করেছে, এই লাইলি মজনু, হ্যাঁ, তা আমার মাতাল রাজ্জাক বলছে কি কথাটা, ওরে ধুম চলেছে বেচা কেনা, ধুম চলে
চলেছে বেচা কেনা যাচাই করে না পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার ভালো না আরে ধুম চলেছে বেচা কেনা ধুম চলেছে বেচা কেনা যাচাই করে না পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার ভালো না ওরে ধুম চলেছে বেচা কিনার ধুম চলেছে বেচা কিনার যাচাই করে না পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার ভালো না আসল মাল বাজারে উঠে কম কথা কি ঠিক না বে ঠিক এই যে হাজার হাজার মানুষ দেন কি কয় আসল মাল বাজারে উঠে কম ওরে নকল মালের ফইরা যারা তারা খুব গরম বাজারে বেচা কিনা চলছে হরদম বেচা কিনা চলছে বাজারে হতো বেচা কিনা চলছে হরদম নকল কারখানা পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার ভালো না ওরে ধুম চলেছে বেচা কিনার ধুম চলেছে বেচা কিনার যাচাই করে না পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার ভালো না এই কথাটার জন্য গানটা গাইতেছি লাইলি মজনু বিদায়ের পালা শ্রী ফরহাদের প্রেম গুদামে চাবি দিয়া মাইরা সে তালা ঠিক না বেটি লাইলি মজনু বিদায়ের পালা একজন আরেকজনকে কয় এই যে হ্যালো হ্যালো জানো তোমার আমি অনেক ভালোবাসি আই লাভ ইউ কিরম ভালোবাসো কয় ভালোবাসি মানে তোমার জন্য আমার জীবনটা আমি দিয়ে দিব তুমি যা বলো আমি তাই করব প্রাণ দিয়ে দিব তো প্রেম তো হয়ে গেছে এখন বিয়ে করছে বিয়ার কদিন পরে এই আমি দেখা তোমার ঘর কইরা গেলাম অন্য বেডিলে করতে পারতো না কথাটা কি ঠিক করলাম না বেঠিক কইলাম ওর তো বলে জীবন দিয়ে দিব কত কিছু দিয়ে দিব এরপরে কয় আমি দিককে ঘর করতে পারলাম অন্য কইবা আপনারা না মা আপনারা বালা সবাই ওই ওই দিককার কায়দা আছে রে লাইলি বস্তু বিদায়ের পালা শ্রী ফরহাদেরই প্রেম গুদামে মাইরা ছে তালা ওরে রজকিনীর প্রেমের মালা রজকিনীর প্রেমের আরে মালা রজকিনীর প্রেমের মালা বাজারে বিকে না পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার ভালো না ওরে ধুম চলেছে বেচা কিনার ধুম চলেছে বেচা কিনার যাচাই করে না পিরিতের বাজার ভালো না প্রেমের বাজার ভালো না আমার মাতাল রাজ্জাক বাজারে গিয়া কাজল নামের পুতুল কিনলো প্রেমের এ আমার ঠেকা কি ওটু গাউনের এই শোনেন মাঝে মধ্যে একটু প্রেম হয়েছে প্রথম কয় আই লাভ ইউ ও এই গানের গাওয়ার দোকান নেই পরে কেমন এবার যদি প্রশ্ন করেছে আমার কাছে প্রশ্ন করে আমার কাছে যাই জবাব দিয়া মাতাল রাজ্জাক বাজারে গিয়া গিয়া প্রশ্ন করে আমার কাছে যাই জবাব দিয়া ওরে রাত্র গেল গান লিখিয়া রাত্র গেল গান আর লেখিয়া রাত্র গেল গান লেখিয়া দিন তো ফুরাই না পিরিতের বাজার ভালো না পিরিতের বাজার ভালো না ধুম চলেছে বেচা কিনার ধুম চলেছে বেচা কিনার যাচাই করে না পিরিতের বাজার ভালো না প্রেমের বাজার ভালো না প্রশ্ন করেছে আমার কাছে জানিবারে চায় এমন একজন ব্যক্তি ছিল তুমি বলো না সভায় কাম করতে গিয়ে অর্থাৎ পিতা মাতার যে মিলন এই প্রতিক্রিয়ার মাধ্যমেই তো আমরা দুনিয়াতে আসছি এই কাম করতে গিয়ে ওই ব্যক্তির মৃত্যু হলো সেই ব্যক্তি কে ছিল কেন নাম হলো তার পাণ্ডব রাজা ধর্মেরই কথা সনাতন ধর্মে এই কথা পাবেন পড়লে বইয়ের পাতা পাণ্ডব রাজা পঞ্চ পাণ্ডবের যিনি পিতা তার নাম ছিল পাণ্ডব রাজা একদিন গিয়েছে
গিয়েছে হরিণ শিকার করতে জঙ্গলের ভিতর। হরিণ শিকার করতে গিয়ে ঘুরছে সে, হরিণ পায় না, তার ভরছে নাই অন্তর। কয়েকদিন গত হয়েছে, খোঁজাখুঁজি করে, তবু হরিণই পায় না সে জঙ্গলের ভিতরে। এই দিক দিয়ে পাণ্ডব রাজা একটা গাছের নিচে বসিয়া ছিল। হঠাৎ তার তন্দ্রা অর্থাৎ ঘুমের ভাব আসিয়া গেল। আর একটা হরিণী ওই জঙ্গলে ছিল। হরিণীটা নদীর পানে চায়, তার কাম জ্বালা উঠেছে। সে মনে ভাবছে, হায়, আমার কাম জ্বালা নিবারণ করব এই মুহূর্তে যদি একটা হরিণ না পাই, তাহলে আমি ওই গঙ্গায় গিয়ে আত্মাহুতি দিব, আমি আমার জীবন বিসর্জন দিব, মরে যাব। হরিণীটা যাচ্ছে নদীতে আত্মহননের জন্য, আত্মত্যাগ করবে। সে নদীতে ঝাঁপ দিয়া, এই দিক দিয়ে এক মুনি দেখে, তখন চাইয়া ধ্যান ধরেছে এক মুনি, নাম তার বিশ্বামিত্র মুনি সম্ভবত। তিনি ধ্যান ধরে দেখে একটা হরিণী তার কামের জ্বালা উঠেছে, এই কামের জ্বালা উঠার জন্য সে তার জীবন বিসর্জন দিবে, নদীর দিকে এগিয়ে যাচ্ছে। তখন ওই মুনিবর তিনি একটা হরিণের রূপ ধারণ করলেন। হরিণের রূপ ধারণ করে হরিণীটার সামনে গিয়ে দাঁড়িয়েছে। হরিণীটা দেখেই খুশি হয়ে গেছে। একটা হরিণ দেখে হরিণীটা খুশি গেল হইয়া। দুইজনে যখন মধুর মিলনে যায় রে চলিয়া, মধুর মিলনে দুইজন যখন লিপ্ত হয়েছিল, হঠাৎ করে পাণ্ডব রাজার চোখ খুলিয়া গেল। চক্ষু খুলে দেখে একটা হরিণী খুঁজছে, কয়েকদিন যাবৎ সে পায় না। আর ওই যে দেখা যায় নদীর পারে দুইটা হরিণী। পাণ্ডব রাজা ধনুকের মধ্যে তীর লাগিয়ে যখন তীর ছেড়েছে, শিকার করবে, হরিণীকে বধ করবে, তীর যখন ছেড়েছে, সেই তীর গিয়ে লেগেছে মুনির গায়ে। মুনি ছিল উপরে, মানুষ, আর হরিণী তো জঙ্গলের পশু। ওই মুনি তীর গায়ে লাগাতে হরিণী তো নিচ থেকে দৌড় দিয়ে চলে গেছে, কাম যাতনা তার নিবারণ হয়েছে। আর মণিবর হরিণ উপর থেকে পড়ে সে মানুষের আকার ধারণ করে পাণ্ডব রাজার দিকে চেয়ে বলছে, ওরে পাণ্ডব রাজা, তুই এমন একটা সময় আঘাত করলি যখন আমি মধুর মিলনে ছিলাম, এই সময় তুই আঘাতটা করলি, তুই একটু আগে পরেও তো তীরটা মারতে পারতি, পরেও মারতে পারতি, আগেও মারতে পারতি, কিন্তু তুই এমন সময়ে মারলি, আমি তোকে অভিশাপ দিলাম। তুই যখন তোর স্ত্রীর কাছে যাবি, তুই যখন তোর স্ত্রীর সাথে মিলনে লিপ্ত হবি, তখনই তোর মৃত্যু হবে। এই মুনির অভিশাপে, এত অভিশাপ, মানুষের মুখটা এমন একটা বিষয়, মুখ দিয়ে যদি কেউ দোয়া করে অনেক কিছু হইতে পারে, আবার অভিশাপ দিলে এটা দিয়ে মানুষ ধ্বংস হয়ে যায়। এর ভুরি ভুরি প্রমাণ আছে। ওটা মূলত পক্ষে মুনির অভিশাপ ছিল। সে অভিশাপ পেয়ে আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেল, তোর জ্বালাতে দ্বিগুণ কেন, সুর দিয়া জ্বালালিয়া ও বাসি। ওরে আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেল, তোর জ্বালাতে দ্বিগুণ কেন, সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি, শ্যামের বাসি রে, সুর দিয়া জ্বালালি আগুন। সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুখ,
সেই তো করে শিখ পোড়ায়া ঝাঁঝরা করলো বুকরে বাসি যাত্রা করলো বুকরে বাসি, যাত্রা করলো বুক। আই সারা জীবন সুরে সুরে গাইলি রে যার সুর উপরে সাউন্ডটা বাড়ান। সেই তো করে শিখ পোড়ায়া ঝাঁঝরা করলো বুকরে বাসি যাত্রা করলো বুকরে বাসি, যাত্রা করলো ও বুক। তুই দধি ভেবে সারা জীবন দধি দাদা সারা জীবন, দধি ভেবে সারা জীবন কাজল খাইলি কাদা শুন সুর দিয়া জ্বালালিয়া ও বাসি কেন রে সুর দিয়া জ্বালালিয়া ওরে আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেছে তোর জ্বালাতে দ্বিগুণ কেন, সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি শ্যামের বাসি রে, সুর দিয়া জ্বালালি আগুন। সকালের কথা মনে নাই না পুরাইলে বাসিরে তো মন থাকিত সাদা বাতাসে দোলনা খাইতি ঝাড়ে থাকতি বাধারে বা ঝাড়ে থাকি বাধা, ওই আমি ঘরের বধূ থাকতাম ঘরে তুই থাকিলে ঝাড়ে মরতাম না আর কলঙ্কিনী ভালো তারে রে ভালোবাসা তারে রে, ভালোবাসা তারে। এখন কলিজা কামড়ায় আমার ওরে কলিজা কামড়ায় আমারে, আমার কলিজা কামড়ায় আমারে হারে হারে ধরলো ঘুন সুর দিয়া জ্বালালিয়া ও বাসি কেন রে সুর দিয়া জ্বালালি আগুন। ওরে আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেছে তোর জ্বালাতে দ্বিগুণ কেন, সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি ইসরাফিলের বাসি রে, সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি শ্যামের বাসি রে, সুর দিয়া জ্বালালি আগুন। সুখের আশায় ভালোবাসায় বাঁধিয়া এক ঘর অজানা কোন স্রোতের টানে করে গেলি পরে মাতা করে গেলি পর আমারে, করে গেলি পর। মিছে আশায় ভালো বাসায় বাঁধিয়া এক ঘর অজানা কোন স্রোতের টানে করে গেলি পর আমারে করে গেলি পর আমারে, করে গেলি পর। ওই তার হাতের খেলনা রে তুই সারাটি জীবন একদিনও কি ভাবলো রে সেই কি চাই আমার মনে রে হাই রে কি যায় আমার মনে রে, কি যায় আমার মন। আমার মধুময় রাত জাগের ওরে মধুময় রাজাকার জীবন, মধুময় মাতালের জীবন করে গেলি খুন সুর দিয়া জ্বালালি ও বাসি কেন রে সুর দিয়া জ্বালালি আগুন। ওরে আমার ফাগুন নিভিয়া গেল, ফাগুন নিভিয়া গেছে তোর জ্বালাতে দ্বিগুণ কেন, সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি শ্যামের বাসি রে, সুর দিয়া জ্বালালি আগুন। ওরে আমার ফাগুন নিভিয়া গেল ফাগুন নিভিয়া গেল, আমার ফাগুন নিভিয়া গেল তোর জ্বালাতে দ্বিগুণ কেন সুর দিয়া জ্বালালি আগুন ও বাসি